আজকে কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো জাতির জন্য এগুলো সুখবর নয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ঘটনাবলী 15-16 বছর ধরে যেই দাবিগুলো ছিল না, যেই বিষয়গুলো নিয়ে কেউ রাস্তায় নামেনি, এখন দেখা যাচ্ছে হঠাৎ করে বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংস্থা তারা আজকে তাদের দাবিগুলো নিয়ে রাস্তায় নামছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে। এবং এর পেছনে আমরা দেখতে পাচ্ছি আসলে দাবি দেওয়ার পিছনে, তাদের চাহিদার পিছনে একটা অন্য শক্তি এখানে কাজ করছে। এই শক্তিকে আমাদেরকে বুঝতে হবে, এই শক্তির উৎস কোথায় আমাদের বুঝতে হবে, কারা এদেরকে চালিত করছে আমাদের বুঝতে হবে। ইদানিং যে ঘটনাগুলি ঘটছে ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে, এগুলোকে আসলে কি তাদের সেই দাবি দেওয়াগুলো, তারা যে ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বাংলাদেশে, সেগুলো আমাদেরকে বোঝার জন্য একটু গভীরভাবে দেখতে হবে। আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্যা নাই আমি বলবো না, এটা হচ্ছে ব্যতিক্রম। সাম্প্রদায়িক সম্প্রীতির যে সমস্যা বাংলাদেশে আছে সেটা হচ্ছে ব্যতিক্রম, ইংরেজিতে বলে অ্যাবারেশন। এটা নর্মাল কিছু না, কিন্তু এইটাকে যেইভাবে দেখানো হচ্ছে এবং যেইভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা তো বাংলাদেশ নয়। আমরা কি অন্য দেশের, যেখানে আমরা দেখছি, আমি আনন্দের সাথে বলতে চাই, এই অস্থিরতা কিন্তু বাংলাদেশের মানুষকে কিন্তু অস্থির করে তুলছে না। খেয়াল করছেন আপনারা? বাংলাদেশের মানুষ কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এতগুলো ঘটনা ঘটছে, একজন আইনজীবী মারা গেছে, অনেকে মনে করেছিল এটা বড় প্রতিক্রিয়া হবে। বাংলাদেশের মানুষ কিন্তু সেই প্রতিক্রিয়া দেখায় নাই, তাদের সহ্য গুণ অনেক বেশি। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, অথচ অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি, এই যে বাবরি মসজিদ যখন ভেঙেছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়েছে? ওখানে যখন ওই গোরক্ষার জন্য যখন এই 30-40 জনকে হত্যা করা হয়, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয় না। কিন্তু এই যে পশ্চিমবঙ্গে কলকাতায় বাংলাদেশ এমবাসি ভাঙচুর করা হয়েছে, বাংলাদেশে কোনো প্রতিক্রিয়া হয়নি। এটা হচ্ছে সুখবর, এটা হচ্ছে বাংলাদেশের